বিকেলে অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান, টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ইনকিলাব মঞ্চ জানায়, যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ ইনকিলাব কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। শুক্রবার সন্ধ্যায় 6টা থেকে বিপ্লব উদ্যানের 2 নম্বর গেটে কর্মসূচি করবে তারা। রাজধানীর রাজপথে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে চলমান এই আন্দোলন শুক্রবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। এদিকে আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা। এর আগে হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনটির নেতাকর্মীরা জানিয়ে আসছেন, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আব্দুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সহ অন্যরা। অন্যদিকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, 3 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ হয়নি বলেও দাবি করেন তিনি।